সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সাথে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে। যদি তোমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আর তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে পারো। আর আজকে যদি আমার চ্যানেলে তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একটা সদস্য হওয়ার জন্য অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় এখন ওই 8টা থেকে 8:30 হবে। সকালে ঘুম থেকে উঠে ঝটপট করে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, কারণ মনের আজকে আছে পরীক্ষা আর মনের বাপিরও সকাল সকাল বেরোনোর আছে আর কি, আর দুপুরের লাঞ্চটা সেরে তাহলেই বেরোবে। তো সে কারণে আজকে আর এতটুকু দেরি করিনি, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত কাজ চটজলদি শুরু করে দিয়েছিলাম। আর ছাদে যখন এসে সকালের দিকে একটু হাঁটাচলা করি তখন না এই আচারের এই যে কোটোগুলো আছে এগুলোকে না রোদের মধ্যে দিয়ে রেখেছিলাম, আর মানে আচারগুলো কিন্তু একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে জানো তো। আর দুপুরে ভাত খেতে বসার সময় মাঝে মধ্যে কিন্তু নিয়ে গিয়ে খাওয়াও হচ্ছে আচার। আর এই তো দেখো এইবার কিন্তু ছাদ থেকে একদম সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আগে পুজো সারবো, তারপর কিন্তু বাকি কাজ করে নেব। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নেওয়ার পর স্নান করে নিয়ে পুজো সেরে নেওয়ার পর দেখবে মনটা না অনেকটা শান্তি আসে, আর সারাদিন একদম শান্তির মধ্যে কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে নেওয়া যায়। আর এখন কিন্তু এই ঘরদোর ঝাড়াঝাড়ির কাজটা না বন্ধ রেখে দিয়েছি, যেহেতু মনের পরীক্ষা চলছে। আর তারপর কিন্তু খুব একটা মানে বাকি নেই, সবটাই হয়ে গেছে। শুধু ওই ডাইনিংটা আর আমার ওই বেডরুমটা একটু পরিষ্কার করলেই হয়ে যাবে। ওটা যেমন প্রত্যেক সপ্তাহে ওই ডিপ ক্লিন করি আর কি, তেমন করলেই হয়ে যাবে, কারণ আমি প্রতি সপ্তাহে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে রাখি আমার ঘরদোর। কোথাও এতটুকু কিন্তু ঝুল জমতে দিই না, চেষ্টা করি যাতে না জমার। এখনও কিন্তু ঘরটা আমার পরিষ্কারই আছে, কিন্তু সব ঘরগুলো যখন ঝাড়াঝাড়ি করলাম তখন ডাইনিংটা আর আমার বেডরুমটাই বা বাচ্চায় কেন, আর তাছাড়া সপ্তাহখানেক মোটামুটি হয়েই গেছে ঘরদোরগুলো একটু ডিপ ক্লিন করেছি। তো যাই হোক, আবার একবার করে দেবো। আর এখন দেখো আমার পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরকে না ফুল দিয়ে সাজানোর পর সত্যি বলছি অসাধারণ সুন্দর লাগে। একটা যদি আমার সুন্দর মতো আর কি সিংহাসন থাকতো তাহলে কিন্তু ঠাকুরকে দেখতে আরও অন্যরকম হতো। তো যাই হোক, আমার যতটুকু আছে আমি ততটুকু নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আর চেষ্টায় আছি যে আমার ঠাকুরকে যেন আমি সুন্দর করে আমি একটা সিংহাসনে রাখতে পারি, সেই দিনটা যেন আমাকে ঠাকুর দেয়। আর আশা করি আমি এই সংকল্পটা যখন করেছি তখন কিন্তু আমি এটাকে ঠিকঠাক করে পালন করতে পারবো। হ্যাঁ, হয়তো একটু দেরি হবে, কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা চাইলেই সব কিছু সঙ্গে সঙ্গে হয়ে যায় না। আমাদের কোনো জিনিস পেতে গেলে আগে ধৈর্য ধরতে হয়, অপেক্ষা করতে হয়, তারপর কিন্তু সেই জিনিসটা আমাদের কাছে এসে ধরা দেয়। আর একটা জিনিস খেয়াল করে দেখেছি আমরা এই যে মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজনদের মধ্যে না শখ একটু বেশি থাকে জানো তো। সেই শখ পূরণের সাধ্য কিন্তু আমাদের ততটা থাকে না। সেই কারণেই কিন্তু আমাদের ধৈর্য ধরতে হয়, তিলে তিলে করে সঞ্চয় করে সেই জিনিসটা আর কি আমাদের কাছে নিয়ে আসার জন্য, বা সেই জিনিসটা মানে সেই শখটা পূরণের জন্য আমাদের সেই ধৈর্যটা রাখতে হয়, মানে সেই অপেক্ষাটা করতে হয়। আর এদিকে দেখো আজকে রান্নায় দেখলে তো ভাত বসিয়ে দিয়েছিলাম, পাশে পেঁপে দিয়ে ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছিলাম। এদিকে আলু ভাজা, পটল ভাজা, একটু করলা ভাজা, এটাই আর কি করে নেবো। সবই অল্প অল্প পরিমাণে কেটেছি। কি বলতো, আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি আনাজপাতি কাটি, আনাজপাতি বাজার থেকে আনাই। বেশি অতিরিক্ত জিনিস আনিয়ে আমি নষ্ট করব এই প্রবণতাটা কোনোদিনই থাকে না আমার। সব সময় চেষ্টা করি একটু কিভাবে সঞ্চয় করা যায়, শুধুমাত্র যে টাকা সঞ্চয় করে রাখবো সেটা না, আমি অন্যান্য জিনিসও সঞ্চয় করে রাখতে ভালোবাসি। কি বলতো, আমরা চাইলেই কিন্তু অল্প আয়ের মধ্যে সঞ্চয় করতে পারি। যতই আমাদের আয় অল্প হোক না কেন তার থেকেও কিন্তু সঞ্চয় করা যায়। যদি আমাদের সেই সঞ্চয় করার ইচ্ছেটা থাকে, প্রবণতাটা থাকে, তাহলে কিন্তু অবশ্যই কিছু না কিছু অন্তত সঞ্চয় করা যায়। সে যেদিক থেকেই বলো, সংসারের জিনিস থেকেও কিছু বাঁচিয়ে রাখা যায়, অথবা টাকা পয়সা থেকেও কিছু আর কি আমি সঞ্চয় করতে পারবো। তবে সবটাই কিন্তু মনের ইচ্ছা।
অল্প আয় থেকেও যদি আমরা টাকা জমাতে চাই তাহলে কিন্তু সেই অল্প আয়ের একটা খরচের পরিমাণের একটা লিস্ট আমাদের সবসময় তৈরি করতে হবে প্রত্যেক মাসে। সংসারের সমস্ত খরচের হিসাব তাতে রাখতে হবে, তাহলে বোঝা যাবে কোথায় কত টাকা খরচ হচ্ছে এবং কি পরিমাণে খরচ হচ্ছে। প্রয়োজন পড়লে যেটা বাড়তি খরচ সেটাকে বন্ধ রাখতে হবে। এটাকে তোমরা 1 নম্বর পয়েন্ট হিসেবে ধরতে পারো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এই যে ধরো বাজার করি আমরা, চেষ্টা করতে হবে সপ্তাহে 1 দিন বাজার, সপ্তাহে 1 দিন দোকান করে নেওয়ার। এবার দেখো, প্রয়োজন পড়লে তো আমাদের বাজারে যেতেই হবে, কোনো বাড়িতে অতিথি আসলে তখনও তো যেতে হবে, আমি সেটা বাদ দিয়ে বলছি, এমনি নর্মাল দিনের আমি ঘটনাগুলো বলছি। আমি তো চেষ্টা করি, আমি তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলি আমাদের সপ্তাহে 1 দিন বাজার হয়, এ কারণেই করানোর চেষ্টা করি সপ্তাহে 1 দিন বাজার। দেখো, হট করে আমি যদি প্রত্যেক দিন বাজার যাই, আমার ইচ্ছা আমাদের হবেই কিছু না কিছু জিনিস কেনার, এক্সট্রা কিছু জিনিস কেনার। হয়তো আমি আলু কিনতে গেছি, সেখানে একটা মাছ দেখে পছন্দ হলো, মাছটা খুব ভালো, সেখানে আমার কাছে টাকা থাকলে আমি অবশ্যই সেটা কিনে নেবো, যেহেতু আমার সেটা ইচ্ছা হয়েছে কেনার। বা আমি হয়তো কিছু একটা কিনতে গেলাম, আমার হয়তো সেই জিনিসটা ঘরে আছে, তা সত্ত্বেও কিন্তু আবার কিছুটা নিয়ে চলে এলাম। এই রকম করে কিন্তু আমাদের অনেক টাকা এক্সট্রা খরচ হয়ে যায়। আমি ওই জন্য সপ্তাহে 1 বার বাজার করাই। আর দোকানটাও ঠিক তাই, হয়তো কোনো কিছু আনতে গেলে আমি তো দেখেইছি মনের বাপিকে হয়তো কোনো কিছু নেই, সেই জিনিসটা আনতে পাঠালাম, ও হয়তো সেটাও নিল, প্লাস তার সাথে আরও 2টো জিনিস, অন্য কোনো 2টো জিনিস হয়তো নিয়ে চলে আসলো। এতে কি হয়, এক্সট্রা পয়সা অনেক খরচ হয়ে যায়। এবার ধরো আমি যদি প্রত্যেক দিনই বাজার যাই, প্রত্যেক দিনই দোকান যাই, তাহলে কিন্তু কিছু এক্সট্রা পয়সা আমার অন্য খাতে খরচ হয়ে যাবে। সেই কারণে সেই খরচটা যাতে না হয়, সেই কারণে আমি চেষ্টা করি সপ্তাহে 1 দিন বাজার অথবা 1 দিন দোকান করার। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে, বাজার থেকে ওই যে কিনা সবজি, মাছ, মাংস যাই বলো না কেন, সেটা আনলে কিন্তু সারা সপ্তাহের একটা সাপ্তাহিক রুটিন কিন্তু আমাদের অবশ্যই করে নেওয়া উচিত। কোন দিন আমি কি রান্না করব, যেমন আমাদের 2টো দিন নিরামিষ খাওয়া হয়, শুক্রবার শনিবার, বাকি দিনগুলোতে কিন্তু আমরা আমিষ খাই। সেটাতে কোনো একটা দিন আমি মাছ করি, কোনো একটা দিন আমি ডিম করি, কোনো একটা দিন আমি মাংস করি, এইভাবে কিন্তু আমি আলাদা আলাদা করে দিনগুলো ভাগ করে নিয়েছি। এবং যে মাছ, মাংস, ডিম 3টে আনা হয়, সেটাকেও কিন্তু আমি আলাদা আলাদাভাবে ভাগ করে ফ্রিজের মধ্যে রেখে দিই। এতে কিন্তু আমার সারা সপ্তাহটা কিন্তু অনেক সুবিধা হয়, কবে কি রান্না করব সেটাও কিন্তু অনেকটা আমার হেল্প হয়ে যায়। আর আলাদা করে প্রত্যেক দিন বাজারে বা দোকানে যেতে হয় না। অতিরিক্ত রান্না করে নষ্ট করার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। তাই এই দুর্মূল্যের বাজারে না আমরা যদি একটু বুদ্ধি করে চলি, তাহলে কিন্তু আমাদের সংসারের জিনিসপত্র থেকেও কিন্তু অনেক জিনিস সঞ্চয় করা যায় বা বাঁচিয়ে রাখা যায়। সব কিছু থেকে একটু একটু করে না আমি জমানোর চেষ্টা করি, শুধুমাত্র টাকা পয়সা নয়, সব কিছু থেকে। যেমন ধরো তেল, আমাদের 15 দিন অন্তর অথবা মাসে 1 বার তেল আসে, মাসে 1 বারই এখন তেল আনা হয়। 1 কিলো সরষের তেল আনা হয় আর 1 কিলো হচ্ছে তোমার সাদা তেল আনা হয়। ওই যে সরিষার তেল আনা হয়, সরিষার তেল দিয়েই আমি কিন্তু দুপুরের বলো সমস্ত রান্না বেশিরভাগটাই আমি সরিষার তেল দিয়েই করি। তো ওই যে সরিষার তেল 1 কিলো আনা হলো, এবার ওই যে তেলটা আমি সারাটা মাস খরচ করলাম, খরচ করার পর কিন্তু আমি চেষ্টা করি ওর থেকেও বাঁচানোর। এবার ধরো যতটুকু বেঁচেছে আমার, ধরো 100 তেলই আমার তার থেকে বেঁচেছে 1 কিলো তেল থেকে, সেই 100 তেল আমি একটা কন্টেনারে আলাদা করে ঢেলে রেখে দিই। আবার কিন্তু আমার মাস পড়লে যখন আমি তেল আনানোর, তখন তেল আনাই। ওই যে 100 তেল, সেটা কিন্তু আমার আলাদা করে সাইড করে জমানো রইল, পরের মাসে আবার হয়তো 100 তেল জমালাম। এইভাবে কিন্তু আমার কিছুটা বাড়তি তেল ঘরের মধ্যে থেকে যায়। ফট করে যদি আমার কোনো দিন তেল শেষ হয়ে যায় বা কোনো এক্সট্রা তেল লাগে, তাহলে কিন্তু আমার দোকান যাওয়ার প্রয়োজন হয় না। ওই যে বাঁচিয়ে সরিয়ে রেখেছি, সেখান থেকেই কিন্তু আমার কাজটা মিটে যায়। এদিকে মন স্কুলে যাবে, ওর জন্য তাই দুধ গরম বসিয়ে দিলাম দেখলে। আর এদিকে দেখো গাটি কচু ভাতে দিয়েছিলাম, আর এদিকে করে নিয়েছি আলু ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, লেবু কেটে নিয়েছিলাম। তার নিচে আছে হচ্ছে এই যে ডাল, আর গরম গরম পোস্ত তো ধোয়া উঠছে। এইসবে মাত্র নামিয়েছি। মনের বাপির কিন্তু খাওয়ার টাইম হয়ে গেছে, তাই ওকে দুপুরের লাঞ্চটা কিন্তু দিয়ে নেবো। আর তোমাদের সাথে যেটা বলছিলাম, আমাদের কাছে যখন বাড়তি টাকা থাকে, 10 টাকা হোক অথবা 20 টাকা হোক, সেটাকে যদি আমরা বাজে খরচ না করে সেই 10 টাকা 20 টাকাই বলো না কেন, সেই টাকাটাকে যদি আমরা একটা জায়গায় জমিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু মাসের শেষে অথবা বছরের শেষে গিয়ে দেখব অনেক টাকা হয়েছে। ঠিক আমাদের টিফিন থেকে আমরা যেমন আগে ছোটোবেলায় টাকা জমিয়ে একটা হিউজ একটা অ্যামাউন্ট তৈরি করতাম এবং সেটা দিয়ে আমাদের মনের ইচ্ছা পূরণ করতাম,
যেটা আমাদের শখ, যেটা আমাদের ইচ্ছা, অনেক দিনের ইচ্ছা, হয়তো একটা ঘড়ি কিনতে ইচ্ছা হচ্ছিল, তো সেটাই আর কি আমাদের টিফিন থেকে টাকা বাঁচিয়ে 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 হয়তো একটা ঘড়ি কিনেছি। দেখো আপাত দৃষ্টিতে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এগুলোর কিন্তু সত্যি বলছি আমাদের কাছে তেমন একটা মূল্য নেই, কারণ বাজার দরের সাথে সেই টাকাগুলো না একদম মূল্যহীন হয়ে পড়েছে যেন মনে হয়। কিন্তু এই মানে অল্প টাকায় যদি আমরা কোথাও সরিয়ে রাখি বা এমন একটা জায়গায় রাখি যেখান থেকে আমরা চট করে বার করতে পারবো না, সেরকম একটা জায়গায় যদি জমাই, তাহলে দেখবে না বছরের শেষে ভালো একটা অ্যামাউন্ট হয় গো। আমি নিজে জমাই এরকম ভাবে। আর এই যে দেখো আমার একটা ডায়েরি, এর মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু লিখে রাখি, কোথায় কোন খাতে কত টাকা খরচ করলাম, আমার সাপ্তাহিক বাজারের একটা লিস্ট করি এখানেই, আমার সাপ্তাহিক দোকানের মানে জিনিসপত্র যে আনা হয় গ্রসারি, সেইগুলোর জিনিস করি, কোনটা আছে কোনটা নেই, এই জিনিসগুলো কিন্তু আমি সমস্তটাই ডায়েরির মধ্যে লিখে রাখি। কি বলতো, ওই যে ভিডিওর প্রথমেই বললাম আমরা মধ্যবিত্ত মানুষ, অভাব আমাদের সঙ্গসাথী, আমরা না পারি কারোর ওপর বেশি খরচ খরচা করতে, না পারি কারো কাছে হাত পাততে, মান সম্মান বোধটা কিন্তু আমাদের মধ্যে সব থেকে বেশিই থাকে, মনের শখ আর আশা এগুলোও কিন্তু তার থেকেও বেশি থাকে। তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের শখ আশা সমস্তটাই পূরণ করতে হবে অল্প আয়ের মধ্যে, সংসার চালিয়ে সবাইকে ভালো রেখে নিজে ভালো থেকে আর একটু একটু করে সঞ্চয় করে। খরচ কমানোর আর একটা উপায় যেটা আমি ফলো করি, তার জন্য কিন্তু আমাকে অনেকেই ব্যাকডেটেড বলে, যাই হোক আমার সেটা নিয়ে কোনো মানে মাথা ব্যথা নেই, আমার সঞ্চয় নিয়ে হচ্ছে কাজ। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্ড ব্যবহার করি না বা কোনো রকম ফোনপে টোনপে ইউজ করি না, সত্যি বলছি, কারণ আমার মনে হয় এতে কিন্তু আমার কাছ থেকে খরচ বেশি হয়ে যাবে। কোনো একটা জিনিস আমার বাইরে গিয়ে পছন্দ হলো, সেটা আমার কাছে ক্যাশ যদি না থাকে আমি সেই জিনিসটা কিনতে পারলাম না, সেই জিনিসটা হয়তো আমার অপ্রয়োজনীয় হতো। তো যেহেতু আমি কার্ড ইউজ করি না বা ফোনপে টোনপে ইউজ করি না, ওই খরচটা থেকে বেঁচে গেলাম আমি। তো এভাবেই একটু বুদ্ধি করে চলার চেষ্টা করি, জানো তো, সংসার খরচের পাশাপাশি সঞ্চয়টাও করতে থাকি অল্প অল্প করে। যাই হোক, আজকের ভিডিও এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।